স্বপ্নের ঠিকানা। পাবনার ছেলে আইনুল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। সকাল থেকে রাত বই আর খাতাই তার একমাত্র সঙ্গী। কিন্তু এই একঘেয়ে পড়াশোনার ভিড়েই একদিন তার জীবনে এল এক আলোর রেখা। কুমিল্লার মেয়ে রাইসা। পরিচয় হয়েছিল এক অনলাইন স্টাডি গ্রুপে। প্রথমে শুধু পড়াশোনার খোঁজখবর, পরে ছোট ছোট কথোপকথন। ধীরে ধীরে সেই আলাপ জমতে জমতে রূপ নীল এক অদেখা ভালোবাসায়। তাদের দেখা হয়নি কোনোদিন, তবুও মনে হলো দুজন যেন বহুদিনের পরিচিত। রাত জেগে পড়ার সময় আইনুল ক্লান্ত হয়ে মেসেজ করত, আর পড়া যাচ্ছে না, মাথা কাজ করছে না গি। রাইসা উত্তর দিত, চেষ্টা করো, হাল ছাড়লে আমাদের স্বপ্ন ম্লান হয়ে যাবে গু। এই আমাদের শব্দটাই আইনুলকে নতুন করে জাগিয়ে তুলত। অবশেষে এলো ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপ। দুজন দুশহরের ভিন্ন কেন্দ্রে পরীক্ষা দিল, তবুও মনে হচ্ছিল তারা পাশাপাশি বসে আছে। প্রশ্নের উত্তর লিখতে লিখতে দুজনেরই মনে একই কথা, আমি একা নই, ও আছেই গু। পরীক্ষা শেষে রাইসা মেসেজ করল, ফল যাই হোক, আমরা চেষ্টা করেছি, এটাই আমাদের আসল শক্তি গু। আইনুল ফোনের পর্দায় তাকিয়ে মৃদু হাসল, তুই থাকলে আমি কোনোদিন হার মানব না গে। সন্ধ্যার আকাশে লালচে আভা মিশে যাচ্ছিল। দুজন দুই শহরে দাঁড়িয়ে থেকেও স্বপ্ন দেখছিল একই দৃশ্য। একদিন তারা একসাথে পড়বে, একসাথে লড়বে, আর হাতে হাত রেখে জীবনের পথ চলবে। ভালোবাসা মানে কাছে থাকা নয়, ভালোবাসা মানে দূরে থেকেও বিশ্বাস জাগানো। আর সেই বিশ্বাসই তাদের গল্পকে দিয়েছে এক নাম, স্বপ্নের ঠিকানা ঘি। ভর্তি পরীক্ষার দিনগুলো শেষ হল। ফল প্রকাশের পর জানা গেল, আইনুল আর রাইসা দুজনেই ভালো জায়গায় সুযোগ পেয়েছে। তবে বিশ্ববিদ্যালয় আলাদা। তবুও তারা খুশি, কারণ দুজনেই তাদের স্বপ্নের পথে হাঁটতে শুরু করেছে। কিন্তু সহজ ছিল না সেই পথ। পরিবারের চাপ, সমাজের কথা, অর্থনৈতিক টানাপোড়েন, সবকিছুই তাদের মাঝে দেয়াল তুলে দাঁড়াল। অনেক সময় রাইসার পরিবার বলল, অন্য জেলায় ছেলের সাথে সম্পর্ক রাখা সহজ নয় গি। অন্যদিকে আইনুলের পরিবারও ভাবল, দূরের মেয়ে, সংসারে মানিয়ে নিতে পারবে তো? কিন্তু দুজনই হাল ছাড়ল না। পড়াশোনার পাশাপাশি একে অপরকে প্রতিদিন সাহস দিতে লাগল। রাত জেগে পড়ার পর ছোট্ট মেসেজই হয়ে উঠল তাদের শক্তি, আমরা পারব। একদিন এই কষ্টগুলো হাসি হয়ে ফিরবে গে। সময় গড়াল। পড়াশোনা শেষ করে আইনুল চাকরির জন্য লড়াই শুরু করল। রাইসাও নিজের পড়াশোনা শেষ করে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটল। অনেক পরিশ্রম, ব্যর্থতা, অশ্রু আর ত্যাগের ভেতর দিয়ে দুজনই নিজেদের দাঁড় করাল। অবশেষে বছরের পর বছর সংগ্রামের পর একদিন দুই পরিবারও নরম হল। তারা বুঝতে পারল, এই দুজনের ভালোবাসা কেবল আবেগ নয়, বরং সত্যিকারের প্রতিজ্ঞা। সেই প্রতীক্ষিত দিন এল। সেজেগুজে কনে সাজল রাইসা, চোখ ভরা অশ্রু আর হাসি। পাশে দাঁড়িয়ে আইনুল মনে মনে বলল, আজকের জন্য আমরা কত কষ্ট সহ্য করেছি, কত রাত না ঘুমিয়ে লড়েছি। আজ সবকিছু সার্থক হল। কাবিননামায় স্বাক্ষর করার মুহূর্তে দুজনের চোখে মিলল একসাথে কাটানো স্বপ্ন আর কষ্টের ছবি। হাতের আঙুলে আঙুল ছুঁয়ে গেল। আর সেই স্পর্শেই যেন শেষ হল সব প্রতিকূলতা, শুরু হল এক নতুন জীবন। সন্ধ্যার আকাশে রঙিন আলো ছড়িয়ে পড়ছিল। চারপাশে হাসি, আনন্দ, আশীর্বাদ। কিন্তু আইনুল আর রাইসার কাছে সবকিছুর চেয়ে বড় ছিল একে অপরকে পাওয়া। ভালোবাসা মানে শুধু স্বপ্ন দেখা নয়। ভালোবাসা মানে লড়াই করা, কষ্ট সহ্য করা, আর শেষমেশ একসাথে দাঁড়িয়ে বলা, আমরা জয়ী হয়েছি গু।